কোথায় কি ঘটছে, রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা, এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এখন 1 থেকে 10 জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। এদিন পুরুলিয়ার মাঠা বনাঞ্চলের মুনিবেরা জঙ্গলে হাতির দল তাড়াতে যায় বাঘমুন্ডি অঞ্চলের টিকিরটাও গ্রামের বাসিন্দা তথা হুলা পার্টির সদস্য সন্তোষ মুর্মু, বয়স 48। দলের সঙ্গে মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গিয়ে সেই স্থানেই হাতির দলের সামনে পড়ে যায়। হুলা পার্টির বাকি সদস্যরা সেখান থেকে পালিয়ে বাঁচে। পরে অজ্ঞান অবস্থায় থাকা সন্তোষ মুর্মুকে তাদের বাকি সদস্যরা এবং পরিবারের লোকেরা পাথরটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ওই রাত্রেই প্রাথমিক চিকিৎসার পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতেই তার মৃত্যু ঘটে। হাসপাতালের রিপোর্ট অনুসারে তিনি অসুস্থতাজনিত কারণেই ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন। গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। একদিকে মৃতের পরিবারের দাবি, বড় দপ্তরের অস্থায়ী হুলা পার্টির কর্মী হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। অনেক বছর ধরে তিনি যুক্ত ছিলেন এই কাজে। হাতি বেরোলে সেই পার্টিকে বন দপ্তরে নিয়ে যেতে হাতি তাড়ানোর জন্য। সেই মতো সোমবার রাতে বাড়ি থেকে তাকে নিয়ে যায় হাতি তাড়ানোর কাজে, কিন্তু সে আর বেঁচে ফিরল না। ক্ষতিপূরণের কথা জানিয়েছেন বন দপ্তরকে। মৃতের বাড়িতে আসেন মাঠা বনাঞ্চলের বন আধিকারিকরা। তিনি বলেন, হাতি তাড়াতে গিয়ে ওই কর্মীর মৃত্যু ঘটেছে। হাসপাতালে মৃত্যুর রিপোর্ট স্পষ্ট যে তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আর তার কিছুই ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। হাতি তাড়ানো বলতে আমরা এইখানে কুদনাবিট থেকে মাঠাবিট চলে গেলি। মাঠাবিটি যাওয়ার পরে ওইখানে নিচটায় মাঠা রেঞ্জ পেয়েছে, নিচে হাতি পাওয়ানো গেল। পাওয়ার পরে হাতির দল পাওয়া গেল। তারপর আমরা হুলা ফুলা জ্বালিয়ে নিয়ে হাতিকে তাড়াবার চেষ্টা করলি। তারপরে আমাদের একজন হুলা পার্টির ছেলে সন্তোষ মুর্মু কিন্তু কোনো হঠাৎ করে হুলা হাত থেকে ছেড়ে পড়ে যেতেছিল। তখন আমি যা তুলে ধরেছি। তুলে ধরার পরে গাড়ি ফাড়ি নিয়ে হাসপাতালে বাঘমুন্ডি হাসপাতালে ভর্তি করা হলো। বাঘমুন্ডি হাসপাতালের পরে এফআর করে পুরুলিয়া হাসপাতালের পরে কাল রাত্রে কিন্তু ডেড বডি বাড়ি চলে আসার পরে কিন্তু রিপোর্টার নাই, কোনো পোস্টমর্টম রিপোর্টার হয়নি। আচ্ছা, তাহলে চিকিৎসা চলছিল, তারপরে মারা গেছেন? চিকিৎসা হয়ে আর পরে মারা গেছে। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? আমরা বলতে চাই যে সন্তোষ মুর্মুর বাড়ির লোকের যাতে কোনো একটা চিরজীবনের মধ্যে ব্যবস্থা যাতে হয়। আর আমাদের এইভাবে আমাদের হুলা পার্টি এইভাবে যাতে যদি আমরা যাতেই হয় কিন্তু ইন্টারেস্ট চাই। এখনো পর্যন্ত কি প্রশাসনের কোনো আধিকারিক আসেননি এখানে? এখনো পর্যন্ত কোনো প্রশাসনের আধিকারিক আসেনি। তারা কি খবরটা জানেন? মনে আছে ফোনে কিছু জানেন। দেহ আজকে শ্মশানে নিয়ে যান পুরান। আমি দেখছি পরবর্তী যতটা চেষ্টা করতে পারি, যা চেষ্টা করবো ভালোই চেষ্টা করবো। দেহর পোস্টমর্টম হয়নি? না, পোস্টমর্টম হয়নি। তিনি কি বললেন? পোস্টমর্টম উনি বললেন পোস্টমর্টম হয়নি, ঠিক আছে, কোনো চিন্তা করবে না, অসুবিধা নেই। আমি উপর মহলে জানাবো, যতটা পারবো তোমার দাদার জন্য আমি ভালো করবো। সেই আশ্বাসে আপনারা দেহ কি সৎকার করবেন? হ্যাঁ, আজকে করবো। রেঞ্জারবাবু যখন বলে গেছে, রেঞ্জারবাবুর কথা মতো আমরা সৎকার আজকে করবো। আর উনি বলেছেন আমি উপর মহল পর্যন্ত জানাবো, যতটা পারবো ভালো পথে নিয়ে যাব পরিবারকে। আপনি ওনার কে? আমি ভাই। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।